পালন করা হয় না। কিন্তু পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে তখন মেয়ে কি করবে? ছেলেদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব রেখে দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে কামাই করে সংসার চালাবে। পশ্চিমাদের লাইফস্টাইল অবশ্য ভিন্ন। তাদের সিস্টেম হলো ছেলে মেয়ে দুইটাই চাকরি করবে, বাসা ভাড়া দুইজনে হাফ হাফ শেয়ার করবে, রান্না বাড়া বাজার সদা সব হাফ হাফ শেয়ার করবে। তাদের এই আইডিয়া তারা এক্সপেরিমেন্ট করেছে, প্রতিষ্ঠিত আছে, কিন্তু তারা সুখী নেই, সংসারগুলোর অবস্থা ভয়াবহ। আমরা যারা এদিকে আছি তারা আলহামদুলিল্লাহ সেই তুলনায়, অর্থাৎ এই অঞ্চলের শুধু মুসলমানরা, এই অঞ্চলের হিন্দু মুসলমানরা সবাই ওই দিক থেকে তাদের চাইতে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। এই ক্ষেত্রে আমি বলবো ছেলে উপার্জন করবে। কোনো মেয়ে যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে তার সংসার চালাবার জন্য তিনি ছাড়া কেউ নাই, শরিয়ত তাকে ঘরে বসে না খেয়ে মরে যেতে বলে না। তিনি অবশ্যই শরিয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন। তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই ধরনের বোনদের জন্য আমাদের দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে, লাইসেন্স নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করেছি আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে। আমাদের প্রশিক্ষণ নির্ভর কাজ আমরা প্রচুর পরিমাণে করছি। তার আওতায় আমরা এই ধরনের মেয়েদের যারা অসহায় তাদের জন্য আমরা স্মার্ট টেলারিং এর কোর্সের ব্যবস্থা করেছি। 3 মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং 80% পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি। কারণ যদি কোনো টাকা পয়সা না থাকে তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে হলেও 100% স্কলারশিপ দিয়ে থাকি। তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় 60,000 টাকার উপাদান বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই, সেলাই মেশিন থেকে নিয়ে সুই সুতা এভরিথিং আমরা দিয়ে দিই, দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান, প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে। সেই প্রোডাক্টগুলো আমি আবার আমাদের ফাউন্ডেশন বিভিন্ন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্টগুলো সেল করে দেই, তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান। এভাবে আমাদের এই বোনদেরকে স্বাবলম্বী করবার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কাজ করছি। আপনারা পড়াশোনা শেষে বা আপনাদের ছাত্র জীবনে আপনারাও ইনশাআল্লাহ এই ধরনের বোনদের, অসহায় বোনদের জন্য যদি আপনারা উদ্যোগী হন, তাহলে আমাদের একটি বোনও তাদের সামান্য 2টি পয়সার জন্য তাদের চরিত্র, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের পর্দাকে কোথাও ভুলণ্ঠিত হতে দিতে হবে না ইনশাআল্লাহ। আমি আশা করবো আপনারা মানবতার সেবায় সেখানে কাজ করবেন এবং ভূমিকা রাখবেন।